الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال تعالى والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بما كنا جل مريم وهي خدا ربنا بما كنا جل مريم وهي خدا ربنا আমি যাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে উত্তর মেন্দা বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা এখানে উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ। উক্ত জালসায় সভাপতিত্ব জনাব আলহাজ মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব এবং প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা এবং আমার পিতৃ সমতুল্য মুরব্বী একরাম এবং শ্রদ্ধার বড় ভাইজন এবং আমার সামনে উপস্থিত আছেন যুবক ভাইরা এবং কচিকাঁচা ছোট শিশু মাসুম বাচ্চারা, আমার তরফ থেকে আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভালো কথা শোনার মতন সময় মানুষের মধ্যে থাকে না। মানুষ তখন বুঝে আসে
যখন মানুষের পাশে কেউ আর থাকে না, মানুষের দুনিয়ার সমস্ত জায়গায় মানুষ অযথা সময় নষ্ট করে, কিন্তু জালসার মাহফিলে এমন একটা মাহফিল, যেই মাহফিলে বসলে আমার জিন্দেগির পরিবর্তন আসবে, আমার জিন্দেগি সুন্দর হবে, আমার জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকতপূর্ণ দান করবেন। যে কথাগুলো শুনলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ফেরেশতারা গর্ব করতে থাকে যে হে দুনিয়াবাসী, লক্ষ লক্ষ মানুষের জনসভা, আর আজ তোমার সেই পাশে কোরআনের মাহফিল, রাসূলের শানে হাদিস, যেখানে বসলে তোমার জিন্দেগি পরিবর্তন হবে, সেই জালসার মাহফিলে আজকে আমি বসার সময় পাই না। সময় আসবে যেই দিন, ওই কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না। যখন ওই ভয়াবহ দিনের সম্মুখীন মানুষ থাকবে আর বলবে যে আমার অমুক বান্দা অমুক জায়গায় এরকম ভাবে আলোচনা করেছে, সেই আলোচনা শুনি নাই, কোরআনের হক কথা শুনি নাই, রাসূলের হক কথা আজকে আমি বুঝি নাই, কোরআনের মধ্যে রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ নীতিমালা সেটা আমি বুঝি নাই, যে রাসূলের পদচন্মী, যে রাসূলের আসমান জমিন পাহাড় পূর্ব চন্দ্র সূর্য নক্ষত্র, এই দুনিয়াতে যা কিছু আছে, যেই মহামানবের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা আমার আপনাকে সৃষ্টি করেছেন, সেই মানুষের চরিত্রের সম্পর্কে এই জালসার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা কবরের মধ্যে যখন রাখি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল, আপনার উম্মত আপনার কাছে শুভে দিলাম, আপনি সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করেন। কিন্তু আজকে সেই রাসূলের সুন্নত তরিকায় রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনা হবে, আজকে সেই রাসূলের কথা আমার মনের মধ্যে কোনো ব্যথা আসে না। আমার এই কথাগুলো যাদের কানের মধ্যে যায়, আমি অনুরোধ করব আপনি মেহেরবানি করে অবশ্যই জালসার মাহফিলে এসে বসবেন, আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন থেকে কিছু কথা বলবো, যেই কথা বললে মানুষের দিল, মানুষের মস্তিষ্ক, মানুষের হাত মন সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় হবে, যেই তরিকায় করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবে এবং আখিরাতেও শান্তি দান করবে। সকলেই বলি আমিন। তে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের আমি এলাকার সন্তান, মেহেরবানি করে আপনারা যদি জালসার মাহফিলে এসে না বসেন, আমি কথা বলবো কার সাথে? তে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা মেহেরবানি করে জালসার মাহফিলে এসে বসে পড়ুন। যে জালসার সমস্ত কিছুর হিকমত কুদরত আল্লাহ তাআলা, ফেরেশতারা বলতে থাকেন, হে ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, দুনিয়াতে এমন একটা দল দেখে আসলাম, যেই দল তোমার নিয়ে গবেষণা করে, তোমার চিন্তা ফিকির নিয়ে কথাবার্তা বলে, তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে তারা এইরকম গবেষণা করে আর এইরকম তাদের জিন্দেগি বানায়। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, ওরা কি দুনিয়াতে আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, দেখে নাই। আবার বলে ওরা কি আমাকে জাহান্নাম দেখেছে? কয় তাও দেখে নাই। কয় তাহলে ওরা কিসের জন্য ওখানে বসে আছে? কয় হে আল্লাহ, তোমার রহমতের আশায় ছায়ার তলে তারা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসে আছে। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যারা আমার কোরআনের কথা শুনবে, যারা আমার
আমার রাসূলের কথা শুনবে। আর ওই শোনার মধ্যে ফেরেশতারা আল্লাহর কাছে যে বলে, হে আল্লাহ, তোমার বান্দারা তোমার প্রেমে পড়ে এইরকম জালসার মাহফিলে এসে বসে পড়েছে, এইরকম কোরআনের কথা রাসূলের মুখের বাণী হাদিস শুনেছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তুমি তাদের কানের কাছে সুসংবাদ শোনায়া দাও আর বলে দাও, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার ওই মাদ্রাসাটা আছে যে আয়াত তেলাওয়াত করেছি, والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। আমি যে মুত্তাকুন, আমার মধ্যে কয়টা গুণ থাকবে সেটা আমাকে জানতে হবে। আমি যে মুমিন, আমি যে মুসলমান, আমি যে ঈমানদার, আমার দায়িত্ব, আমার কর্তব্য কতটুকু আমি করব, এইটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অর্থ অল্প দিয়েছে। শানে নজরুল বিশ্লেষণের জায়গায় বহুভাবে আল্লাহ তাআলা এই আয়াতকে বুঝাইলেন। মানুষকে বোঝানোর জন্য একজন ঈমানদারের কতটুকু দায়িত্ব, একটা মুসলমানের কতটুকু দায়িত্ব, একটা নৈতিকতার কতটুকু শিক্ষা মানুষের মুসলমানদেরকে প্রয়োজন, এই কথায় আল্লাহ তাআলা বলতেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাফসীরে জালালাইনের মধ্যে সূরা আসরের কথা বলেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে জামানার কথা বলেছে আল্লাহ তাআলা, যে ওই জামানার কসম, ওই জামানার কসম যেই জামানায় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি গ্রস্তের মধ্যে আছে ভাই? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন ক্ষতিগ্রস্ত বলতে কাকে বোঝায়? হাফেজ, আলেম, মুফতি, কৃষক, জেলে, কুমার মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, কোটিপতি, ধনীপতি, এমনকি গরিব শ্রেণীর মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নেককার লোক হোক, আমলকার লোক হোক, বদকার হোক, বোকার লোক হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, জিনাখোর হোক, ব্যভিচারখোর হোক, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাই দিতেছেন যে ওয়ালা আজ, ওই জামানার কসম যেই জামানা আজকে আমার মধ্যে উপস্থিত হয়েছে। কি হয়েছে? উপস্থিত হয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনার নিজের চোখ দিয়ে একটু তাকায় দেখেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। আমার আল্লাহ তাআলা বলেন, এই জামানায় শুধু তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে সমস্ত বান্দারা এই কোরআনকে সামনে রেখে যারা চলে, এই কোরআনকে নিয়ে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের দেশ, গোটা পৃথিবীতে যদি এই কোরআনকে নিয়ে কেউ যদি সামনে চলে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, সত্য কথা বলতে গেলে আজকে কিন্তু বাতিলরা কথা বলে, বলে না? সত্য কথা যদি আজকে কোরআনের কারো হক কথা বলা যায়, সুদখোরের গায়ে ব্যথা লাগবে, ঘুষখোরের ব্যথা লাগবে, দুধের মধ্যে পানি যে দেয় তার ব্যথা লাগবে, পরের জমিন যে আল ঠেলে তার গায়ে ব্যথা লাগবে, অন্যায় ভাবে বিচার যে করে তার গায়ে ব্যথা লাগবে। যে সমস্ত কাজে এই কোরআন বাধা দেয়, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, এই কোরআন এমন একটা কোরআন, আল্লাহ তাআলা বলেন
বিশ্ব দেখি আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সত্য হিসেবে আমি মানুষদেরকে কাছে পাঠিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার সমস্ত মানুষ যখন একটা বই লেখে, একটা কবিতা আবৃত্তি করে, তাদের পরিশেষে লেখে যে আমার এই বইয়ের লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিবে। বিভিন্ন রকমের যারা বই লেখে ওই ভাষাগুলো তারা লেখে বোঝায় যে আমার এই কথার মধ্যে, আমার এই বই লেখার মধ্যে, ছাপার মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় তা আমাকে মাফ করে দিবে। আর আমার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আল্লাহ তাআলা শুরুতেই বললাম এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে, এই কোরআনকে যারা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই কোরআনের হক কথা বলবে, আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের হক কথা বলতে যে যুবক, যে বৃদ্ধা, যে বয়স্ক, যে মহিলা এই কোরআনের ইজ্জতের কথা যদি প্রচার করতে যে তার যদি তাজা জীবন চলে যায়, রক্ত বৃদ্ধ যদি করে দেয়, ওই রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 100টা শহীদের মর্তবা দান করে দিলাম। কিসের জন্য ভাই? কোরআনের জন্য। আমি আপনি 60 বছর 70 বছর ইবাদত করলে জান্নাতে যাইতে পারবো। আবেদের জন্য জান্নাত একটা, আবেদের জন্য জান্নাত কয়টা ভাই? আমি ঘরে বসে নিজে নিজে আমল করলাম, নিজে নিজে তাহাজ্জুদ করলাম, জিকির করলাম, আজকার করলাম, এগুলোর দ্বারাই আমার একটা হবে, হাদিস একটা, আর এই কথার দ্বারাই আমার জান্নাত দিবে একটা। কয়টা দিবে ভাই? আর আল্লাহ বললেন আমার এই কোরআনকে যারা মর্যাদা সম্পন্ন করবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের দেশ, গোটা পৃথিবীতে এই কোরআনকে যারা জারি করবে, আর এই জারি করতে যে যদি কোনো বাতিলের সম্মুখীন হয়, আর এই সম্মুখীন যদি এই মুসলমান তার নিজের জীবন থেকে তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহ তাআলা রক্তের বিনিময়ে তার জান্নাতুল ফেরদাউস দান করবে। কোরআনটা কার? এ কোরআন কার? এ কোরআন কিন্তু দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ তাআলা দেয় না। এই কোরআনকে যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, পাহাড়ের মধ্যে যখন নাযিল করতে চাইলেন, পাহাড় ক্রন্দন করে বলে হে আল্লাহ আমি এই কোরআনের ভর সহ্য করতে পারবো না। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা পানিকে বললেন পানি তোমার উপর নাযিল করি। পানি বললে আমি ওর ভার সম্বন্ধ রাখতে পারবো না। এই কোরআন এমন একজন মানুষকে আল্লাহ তাআলা যার প্রতি নাযিল করেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কোরআন রহমাতুল লিল আলামিনের শানে আল্লাহ তাআলা নাযিল করছে। যেই রাসূলের আজকে আমরা উম্মত। আমরা কি উম্মত? আমি শুরুতে বলেছি যে রাসূলের প্রতি আমরা কিন্তু মহিলা হোক পুরুষ হোক একটা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটার অর্থটা কি? সারা জীবন আপনি নামাজ পড়বেন না, সারা জীবন আপনি ঘুষ খাইবেন, সুদ খাইবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, মিথ্যা কথা বলবেন, পরনিন্দা করবেন, গীবত করবেন, হিংসা করবেন, পরের জমিন ফেলবেন, দুধের মধ্যে পানি মিশাবেন, এইগুলো তো এই রাসূলের আখলাক, রাসূলের তরিকা হতে পারে না। চিৎকার করুন ঠিক কিনা? হতে পারে? আমি যদি রাসূলের উম্মত হতে পারি, আমি যদি সেই রাসূলের উম্মত হই, সেই রাসূলের আদর্শ আমার মধ্যে থাকতে হবে। কথা বলুন না, থাকতে হবে কিনা? কারণ প্রত্যেকটা জিনিস, বাংলাদেশের পুলিশের পোশাক যদি গায়ে পরিধান করা থাকে
বোঝা যায় ও পুলিশের লোক। সেনাবাহিনীর পোশাক যখন পরা থাকে বোঝা যায় ও সেনাবাহিনীর লোক। যদি একজন মুসলমান মাথায় টুপি থাকে, মাথায় পাগড়ি থাকে, মুখের মধ্যে দাড়ি থাকে, লিবাসের মধ্যে জুব্বা থাকে, রাসূলের তরিকায় সুন্নাত থাকে, আর ওই ব্যক্তি যদি কবরে যায়, মরে যায়, মারা যাওয়ার পর যখন আল্লাহর রাসূলের কাছে যে দোয়াটা পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়ে যখন রাখা হয়, আল্লাহর রাসূলের মুনকার নাকির আসে দেখে যে এই রাসূলের সমস্ত তরিকায় রাসূলের অনুযায়ী এই উম্মত আছে। ওখান থেকেই আল্লাহ তাআলা কবরের জগতে তার রহমত দিয়ে ঘর পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এখন মরার পর মুখে দাড়ি নাই, পরনে আপনার রাসূলের তরিকা অনুযায়ী চলা নাই, ফিকির নাই, মুখে ক্লিন শেভ, নিচের অবস্থা খুব খারাপ। এই সমাজে আজকে কিছু বের হয়েছে যারা বলে তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে। তালা কি বাবা খুলবে? জান্নাতের তালা কি তোর বাবা খুলবে? জান্নাতের তালা খুলবে ঈমান দিয়ে। কি দিয়ে ভাই? মুসলমানের জান্নাত খুলবে কি দিয়ে? ঈমান দিয়ে। তালা খুলে দে বাবা, তালা খুলে দে। কোন বাবা কি কইল? কোন বাবার ক্ষমতা নাই জান্নাতের তালা খুলে দিতে পারে। এই গান যারা শুনছে, এই গানের মধ্যে অনেক কথা আছে যে বাবার এত ক্ষমতা। আরে মিয়া, জাহান্নামের যে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছে, আপনি আমি একটা যদি ঘুষি দিই, বক্সিং দিই, নাক ফেটে যায়। আর ফেরেশতা যদি কেউ ঘুষি খায় ৭০ গজ মাটির নিচে চলে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। ওই ফেরেশতার সাথে আপনি লড়াই করবেন? কত ক্ষমতা হয়েছে আপনার? কত টাকার মালিক হয়েছেন আপনি? আমি ওই দিকে আর যাব না। আমি যেদিকে আলোচনা নিয়ে গেছিলাম যে আল্লাযী জাআ বিস-সিদকি, এই কোরআন কি? এই কোরআনটা কি? আজ মুসলমান বোঝে না এই কোরআন কত বড় বরকত। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। দুনিয়ার বুকে ওরাই খাঁটি মুসলমান, ওরাই খাঁটি মুমিন বান্দা, ওরাই খাঁটি ঈমানদারওয়ালা, মুত্তাকিন বান্দাওয়ালা, যারা এই কোরআনের কথা শোনার সাথে সাথে নিজের জিন্দেগিকে পরিবর্তন বানাইছে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার কিছু কিছু আলেমুলামারা বলে আল্লাহ তাআলার ৯৯টা নাম, আসলে তা না। আল্লাহ তাআলার ৫,৫০০ মুজিজার নাম আল্লাহ তাআলার রয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা নাম হচ্ছে উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, কেউ যদি মুত্তাকিন হয় তার দ্বারা এই কোরআনের আইন মানা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার কাছে কি ওই শীতের পানি ঠান্ডা মনে হয়? কারণ ভয়টা কার? আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কেউ যদি মুত্তাকিন বান্দা হয়, কেউ যদি পরহেজগারী বান্দা হয়, কেউ যদি এই কোরআনকে সঠিকভাবে নিজের জীবনকে মেনে নেয়, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার এই বান্দার নাম আমি মুত্তাকিন বান্দা হিসেবে ঘোষণা দিলাম। আর যখন মুত্তাকিন বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম বলে, ও বন্ধু, একজনের নামের সাথে আরেকজনের নাম যদি মিলে যায়, আমরা কিন্তু বলি, ও মিতা ভাই তুমি কোথায় যাও? ওই রকম আল্লাহ তাআলা বলেন, আমার নামের সাথে নাম যখন মিলে যায়, আমি খুশি হয়ে আমার এই মুত্তাকিন বান্দার জান্নাত দান করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। ইনদা রাব্বিহিম, কেউ যদি ইবাদত করে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে।
দুনিয়া কোনো মানুষের ভয় যদি করে, ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর কাছে 100% মধ্যে 2% কাজে লাগবে না। কিছুদিন আগে কিন্তু করোনা ভাইরাসে মসজিদে ভরপুর মুসলমান হয়ে গেছিল। এ ভয়টা করছিল কার প্রতি? যে না জানি আল্লাহ যদি আমার করোনা দেয় শরীরে, আমি তো মরে যাব, আর মরে গেলে আমার কি অবস্থা হবে, এই চিন্তায় এই ফিকিরে এসে নামাজ পড়ছে। আল্লাহ কয় বান্দা এত ভয়, একটা মহামারী আমি দেখা দিয়েছি, কোভিড-19 করোনা ভাইরাস দিয়েছি, আর এই ভাইরাস দেখে তুমি এত ভয় করেছো, তাহলে আমার জাহান্নাম দেখলে তুমি কি করবে? জাহান্নাম দেখলে কি করবে? ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যে অনন্তকাল যে জাহান্নাম, এই জাহান্নামে মিরাজের কিছু কথা বলি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে ভ্রমণ করতেছিলেন, এমন তো অবস্থায় বিকট আওয়াজ হলো। সেই এমন একটা আওয়াজ, যে আওয়াজ এই দুনিয়ার জমিন কম্পন হয়ে গেছে, এত বড় আওয়াজ। তখন আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল ভাই, এটা কিসের আওয়াজ? আমাকে একটু জানতে হবে, আমাকে একটু বলে দাও, এটা কিসের আওয়াজ হলো, আমি একটু জানতে চাই। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা জিজ্ঞাসা করলেন, যে বিকট আওয়াজ হলো, আল্লাহ তাআলা ৭০ বছর আগে একটা পাথর ওই জাহান্নামের মধ্যে নিচের দিকে একটা পাথর নিক্ষেপ করেছিল। আজ ওই পাথর এ যাবৎ ৭০ বছর যাওয়ার পর আজকে তলদেশ পেয়েছে। আর সেই পাথরের আওয়াজ এত বড় বিকট আওয়াজ হয়েছে, যে আওয়াজ শোনার সাথে সাথে প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে কম্পন এসে গেছে, এত কম্পন। আর জাহান্নামের কামনা কি জানেন? আর কি আছে দাও, হে আল্লাহ তোমার আর কি কোনো বান্দা আছে আমার দাও, আমি জাহান্নামের আগুন একটু পোড়াতে চাই। এটা হলো জাহান্নামের কামনা। আর কি আছে দাও, যারা ঘুষখোর আছে দাও, চগলখুরি আছে দাও, বিপদখুরি আছে দাও, পরের জিনা পরের জায়গা অন্যায় ভাবে দখল করে তাদেরকে দাও, তোমার যারা নাফরমানি করেছে তাদেরকে দাও। আমি খাই খাই খাই, আমি জাহান্নাম সব সময় তোমার বান্দাদের চাই। এই কামনা যখন আল্লাহর কাছে করে জাহান্নাম, সারা জীবন তো জান্নাতের বয়ান শুনলে মানুষ খুব খুশি, আর জাহান্নামের বয়ান, জাহান্নামের যদি কথা বলা যায় কোরআন থেকে, মানুষ ভয়ে কম্পন এসে যাবে। মানুষ সাধারণ গরম সহ্য করতে পারে না, মানুষ প্রখর শীত যখন পড়ে তাও সহ্য করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কত দয়ালু দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আর রহমানির রহিম, হে বান্দা এই দুনিয়াতে যা কিছু তুমি দেখো, সব কিছুর মধ্যে আমার রহমত কাজ করে। যে সূরা ফাতিহাটা তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কত মুজিজার কথা বলেছেন। কোরআনের একটা উম্মুল কোরআন বলা হয়, যে কোরআন সমস্ত কোরআন, আর সমস্ত কোরআনের মধ্যে আছে 114টা সূরা। কয়টা সূরা আছে ভাই? 114টা সূরা আছে। এর মধ্যে সবচাইতে মর্যাদার সূরা আর সমস্ত সূরার মা হচ্ছে সূরা ফাতিহা। কি ভাই? সূরা ফাতিহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যে আয়াতের কথাগুলো ব্যাখ্যা সহকারে তাফসীর করতে সময় দরকার হয়। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, বান্দা যখন আল্লাহর ইবাদত করতে যায়, ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে যখন নামাজ পড়তে যায়, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা যখন বান্দা বলে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, আমার বান্দা শুরুতেই আমাকে আমার ইবাদত করার জন্য শুরুতেই আমার নাম নিয়েছে, আমার এই নাম নিয়েছে,
আমার একটা আলহামদুলিল্লাহর মধ্যে 8টা শব্দ আছে, 8টা অক্ষর আছে। এই 8টা অক্ষর আছে, এই 8টাই জান্নাত দিয়েছে। আলহামদুলিল্লাহ। একবার আমার কোন বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, আমি বেহেশতের 8টি দরজা তাদের জন্য খুলে দিই। সুবহানাল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এর মধ্যে 8টা শব্দ, 8টা অক্ষর ব্যবহৃত হয়েছে। 8টা অক্ষরের ব্যাখ্যা যদি বলতে যাই প্রচুর সময়ের দরকার। 29টা হরফ আছে, 29টা হরফের অনেক মর্যাদা। যেই মর্যাদার কথা আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে 50,000 বছর সামনে যখন থাকবে, 50,000 বছরের মাঠ, ওই মাঠে যখন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এর অর্থ যখন ভেঙে দিবে, মানুষ শোনার সাথে সাথে বেহুশ হয়ে পড়বে। আমি যে কথা বলতেছিলাম, এই কোরআন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে যারা ইবাদত করবে, এই কোরআন অনুযায়ী জীবন করবে, এই কোরআন অনুযায়ী সমাজকে শাসন করবে, এই কোরআন অনুযায়ী দেশকে চালাবে, এই কোরআনের বরকত যখন তারা দেখতে পারবে, কাফের বেঈমান মুশরিকদের সময় যখন আল্লাহর রাসূল এই কোরআনের এমন একটি আয়াত করেছিলেন, যে আয়াতের মধ্যে বালুর মধ্যে ফু দিতে বলেছিলেন আল্লাহ তাআলা, হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে, হে আবু বকর, এক সময় তোমার নিয়ে আমার হিজরত করতে যাইতে হতে পারে। কখন বান চারিকোণা দিয়ে বাতিলের যেরকম আনাগোনা শুনি, আমার কুরাইশ বংশে আমার জন্ম, সেই কুরাইশ বংশের সমস্ত লোক আজকে আমার মারার জন্য পরিকল্পনা করতেছে। আমি জানি না কখন কোন সময় কি অবস্থায় কিভাবে আমাকে আক্রমণ করে। এইভাবে আমি যখন চিন্তা করতে থাকি বারবার, আমার আল্লাহ তাআলা জিবরাইল সাল্লামের কাছে কিছু বালুকণা দিয়ে বললেন, এই বালুকণা তুমি ফু দাও, আর ফু দিয়ে তুমি এরকম নিক্ষেপ করো, আমি সমস্ত কাফের বেঈমান মুশরিকদের চোখের মধ্যে পৌঁছানোর দায়িত্ব কার? পৌঁছানো কার? তাহলে আর একটা কথা শোনেন, এক ব্যক্তি দেখেন আল্লাহ তাআলা যে কি দয়ালু, তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। এক ব্যক্তি আল্লাহকে খুবই ভয় করে। কি করে ভাই? খুবই ভয় করে। তার ছেলে সন্তান 3 জন ছিল। সেই ছেলে সন্তানদেরকে বলতেছে যে, দেখো, আমার মরার পর আমাকে ওই কবরের মধ্যে রাখো না, আমি হিসাব দিতে পারবো না, আমার কবরের মধ্যে রাখো না। আর কবরে রাখলে মুনকার নাকি কি প্রশ্ন করবে, আমি তো তাও উত্তরও দিতে পারবো না। আমি ইবাদতও করি নাই, আমি আল্লাহর কোনো হুকুমও মানি নাই, কিন্তু আল্লাহ যদি আমার হিসাব নেয়, আমি কিভাবে হিসাব দেব? এই চিন্তা, এই ফিকির, এত ভয় করছে। ছেলে সন্তানকে বলছে যে, আমি মরার পর আমার যেন আল্লাহ না ধরতে পারে, আল্লাহ না ধরতে পারে। এমন তো অবস্থা যখন এই কথা বলতেছে না ধরতে পারে, তখন ওই বান্দা এইরকম তার ছেলে সন্তানদেরকে নসিহত করেছে যে, আমার মরার পর আমার এই দেহ, আমার এই লাশকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই করে ওই অমুক পাহাড়ে এইরকম উড়াইয়া দিবে যেন আল্লাহ না ধরতে পারে। কিন্তু প্রথম ভয় ছিল কার প্রতি? আল্লাহর প্রতি কিন্তু ভয় ছিল। আবার এগুলো কাজ যে করতেছে আল্লাহর প্রতি ভয় রেখেই করতেছে, যে আল্লাহর সামনে তো হিসাব দিতে পারবো না, কথাগুলো বুঝি। তখন সাহেবান উড়াই দিয়েছে। আল্লাহ তাআলা যে আয়াতকে, এই আয়াতের তাফসীরের মধ্যে এই কথাগুলো দিয়েছে যে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আমার বান্দাদের এই মাটি দ্বারাই সৃষ্টি করেছি, পুরানায় আবার এই মাটির মধ্যেই আসতে হবে, আবার এই মাটি তাদেরকে সমস্ত গ্রাস করে হজম করে ফেলবে। তো যখন
অমুক পাহাড়ে যখন উড়ায় দিল, তখন ছেলে সন্তান উড়াইতে দেখে যে বাবার ছাই অনেক দূর দূরে বাতাসে এরকম প্রায় বহু দূর দূর দিয়ে ছড়ায় গেছে। তাই ছেলে সন্তানের যারা বলছিল, নসিহত করছিল, সেটা ছেলে সন্তানের পালন করছে। করার পর যখন ছেলে সন্তান পড়ায় বাড়ি ফিরে আসলো, আসার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে মাটির ফেরেশতারা, আমার ওই বান্দার যেখানে যে অংশ ছাইটুকু পড়ে আছে, ওই ছাইটুকুকে তুমি একসাথে গচ্ছিত বানায় দাও। হুকুম করলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জমিনের সমস্ত মাটি ওই ছাইকে আলাদা ভাবে এইরকম একত্রিত করে রাখলেন। রাখার পর আল্লাহ তাআলা পুরানায় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যখন তার আবার পুরানায় আগের মতন গঠন প্রণালী দিয়ে আবার কে বানাইলেন। বানানোর পর জিজ্ঞাসা করা হলো, তুমি এমন কাজ কিসের জন্য করলে, আর কেনই বা করলে, আর কার ভয়ে করলে, আমাকে একটু বলো। আল্লাহ কি জানে না? সব জানে। জানার পরও জিজ্ঞাসা করলো। ফেরেশতারা বলছে, তোমার লক্ষণ কি? যেরকম ফিরআউনের করছিল, যে তুমি যে খোদা বলো, তুমি যে খোদা না গাধা, সেটা তো আল্লাহ ভালোই জানে, জানে না? তারপরও ফিরআউন কিন্তু খোদা দাবি করছিল আল্লাহর কাছে, যে আমি কিরকম খোদা, আমার তো কোনো ক্ষমতা নাই। ফিরআউনেরও দুইটা সিফত ছিল। একটা সিফত ছিল কি জানেন? যেই ফিরআউন তার মায়ের খেদমত করত। মায়ের কি করত? খেদমত করত। আর দুই, আল্লাহর প্রতি খুব ভয় ছিল ফিরআউনের। কি ছিল? ভয় ছিল। কিন্তু কিরকম ভয়? ওই রকম ভয় না, শয়তানের মতন ভয়। কি ভয়? শয়তানের মতন ভয়। ওই রকম ভাবে নীল নদীয় পানি লাগবে, তাহাজ্জুদের সময় উঠে উঠে বলছে, ওই শয়তান ফিরআউন তাও জানতো যে গভীর রাতে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া যায়, আল্লাহ অবশ্যই তা দান করে। এই আশা নিয়ে ফিরআউন বলছে, হে আল্লাহ, আমি খোদা না গাধা, তুমি তো সবই জানো, তুমি সবই জানো। তারপরে আমি তোমার কাছে হাত তুলছি, আল্লাহ, আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি একটু ক্ষমতা দাও, আমি এই নীল দরিয়ার পানি তুমি আমার ভরপুর করে দাও, তাহলে এরা আমার খোদা দাবি বলবে। এখানে ওই তার পূজারা যে ছিল বলছে, আপনার খোদা দাবি করে মানতে পারি, আপনি যদি নীল দরিয়া পরিপূর্ণ করে পানি আমাদেরকে দিতে পারেন। এই বিশ্বাসের জন্য আল্লাহর কাছে যখন ফিরআউন আবেদন করলো, আল্লাহ তাআলা নীল নদী পুরাই সমস্ত পানি দিয়ে ভরপূর্ণ করে দিল। কিন্তু আল্লাহ তাআলা আবার বললেন, আমি পানি দিতে পারি, শর্ত একটা। শর্ত একটা। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেউ যদি আল্লাহর নাফরমানি করে তাকে কিভাবে মারা উচিত? এ কথা ফিরআউনকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। তখন ফিরআউন উঠে কি বলে জানেন? জল নীল দরিয়ায় চুবাই মারা উচিত। কি দরিয়ায় মারা উচিত? নীল দরিয়ায় চুবাই মারা উচিত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই কথা তো বিশ্বাস হয় না, তুমি কাগজ কলমে লিখে দাও। যখন লিখে দিছে, এগুলো বড় ইতিহাসের কথা। এই কথার মধ্যে এই কথাগুলো এসেছে যে মানুষ কিরকম নাফরমানি করে আর কিরকম আবার আল্লাহ তাআলার সাহায্য চায়। আল্লাহ তো বোঝে না? আজকে মানুষ কিরকম ইমানদারওয়ালা, কিরকম পরহেজগারওয়ালা, কিরকম ইবাদতকারীওয়ালা, কিরকম আল্লাহর ভয় দিতেওয়ালা, এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটি পৃষ্ঠার শেষে শব্দ ব্যবহার করছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহু বিমা তা'মালুনা খাবির, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রত্যেকটা শব্দে আল্লাহ তাআলা লকব ব্যবহার করছে যে আমি একজন মালিক আছি, দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার কাছে কিছুই না, দুনিয়ার সমস্ত ধনী ব্যক্তি আমার কাছে কিছুই না, দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে কিছুই না, মানুষের অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি। তখন আল্লাহ তাআলা বললেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যে সমস্ত বান্দারা আমার এই কোরআন অনুযায়ী ইবাদত করবে, একসাথে তাকওয়ার সাথে ঈমান করবে, ইবাদত করবে একনিষ্ঠতার সাথে,
দুনিয়ার কোন মানুষের সাথে শরীক করে নাই। দুনিয়ার কোন শিরক কাজ করলে আল্লাহকে পাওয়া যায় না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি আল্লাহর সাথে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত আমল হচ্ছে শিরক করা, ইবাদত। অনেক মানুষ বোঝে, যেরকম আমাদের গ্রাম থেকে অনেকেই যায়, শাহ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়, আর মাজারে যা দোয়া করে যে হে ওলি আমার ছেলে দাও, আমার সংসারে বালা মুসিবত দূর করে দাও। এইরকম ভাবে যখন মুনাজাত করে আল্লাহ তাআলা কিন্তু নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওলি বানাইছে কে? আল্লাহ ওলি বানায় নাই। আল্লাহ বলছে ওই ওলির কাছে যাও, ওলির নামে দোয়া করো, দোয়া দরুদ করে দোয়া করো। ওলি খুশি হয়ে যদি আমার কাছে দোয়া করে, আমি ওই দোয়া কবুল করে তোমার মনের মাকসুদ পূরণ করব। আর আজকে আমরা সমাজে সব কাজ উল্টা, সব কাজ উল্টা। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ইবাদত করতে হবে একনিষ্ঠতার সাথে। কার সাথে ভাই? একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে। আর কেউ যদি ইবাদত করে, আমার আল্লাহ তাআলা বললেন ওয়াযালিকা জাযাউল মুহসিনিন। হে দুনিয়ার মানুষ, তুমি ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও, এই দুনিয়া থেকে যখন আকাশের দিকে তাকায় দেখো লক্ষ লক্ষ তারকা সমূহ রয়েছে, কিন্তু চাঁদ হলো একটা। চাঁদ কয়টা? একটা। আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা লাহে মাহফুজ সিত্তাতি আলাল আরশ, আমি যখন আরশের উপরে থাকি, আমার লক্ষ লক্ষ বান্দা যখন এই জমিনের মধ্যে চলাফেরা করে, আর ওই সমস্ত বান্দা নক্ষত্রের মতন জ্বলতে থাকে, তাদের চেহারা মুবারক আমার কাছে এত স্পষ্ট হয়ে ওঠে, আমি আল্লাহ তাআলা বলি যালিকা জাযাউল মুহসিনিন। যারা আরবির গ্রামার বোঝে, এখানে আল্লাহ তাআলা চার আলিফ টান দিয়েছে। যালিকা জাযা, নিশ্চয় ওই সমস্ত বান্দারা আমার নেককার বান্দা, আর নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে জান্নাত দান করে দেব। আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে কোন বাতিল যদি নিভানোর জন্য চেষ্টা করে, কোন বাতিল যদি বলে এই কোরআনকে নিভিয়ে দেব, এই কোরআনের কথা আমি সমাজে চলতে দেব না, দেশে চলতে দেব না, রাষ্ট্রে চলতে দেব না, সমাজের মধ্যে যদি এই কোরআন নিয়ে কেউ কথাবার্তার মধ্যে কেউ বাধা দেয়, কেউ যদি এই কোরআনের মর্যাদা সম্পর্কে জানে, আর এই কোরআন কি জিনিস, কার বাণী কেউ যদি বোঝে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন এমন একটা মর্যাদাপূর্ণ কিতাব, যে কিতাবের মর্যাদা স্বয়ং আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে এই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, কুলাঙ্গার, যারা এই কোরআনকে আলো নিভিয়ে দিবে, এই কোরআনের কথা যারা প্রচার করতে যারা বাধা দিবে, এই কোরআনের কথা যারা রাষ্ট্রে, দেশে, সমাজে যারা বাধা প্রদান করবে, এই কোরআনের কথা যারা শাসন করতে দিবে না, এই কোরআনের উপর দিয়ে সীমা লঙ্ঘন কিছু কথা, কিছু আইন আজকে বাংলার জমিনে আছে, এই কোরআনের কথা যদি কেউ অন্যভাবে যদি নাই, আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফিরাউন, হামান এই কোরআনকে অনেকবার কোরআনের কথা, হক কথা আল্লাহর রাসূলকে বলতে দেয় নাই, অনেক সময় বাধা বিঘ্ন করেছে। কেউ যদি বাধা বিঘ্ন করে, সীমা লঙ্ঘন কাজ করে, আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি নিজ দায়িত্ব নিয়ে নি নূরিহি, এই নূরের আলো আমি আল্লাহ তাআলা এমন ভাবে দান করি, যেই দান সমস্ত মানুষের মধ্যে উপকৃত হয়ে যায়। কারণ যেই কথা, এই কোরআনের কথা যখন নূর হিসেবে কোনো মানুষের অন্তরে আসে, যখন বসে যায়, তার হিদায়াতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেয়। যে এক সাহাবী এসে বলতেছেন
ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজ করারও সামর্থ্য নাই। আমার কি নাই? হজ করারও সামর্থ্য নাই, যাকাত দেওয়ারও সামর্থ্য নাই। তা আমি কি করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো? আমি কি করলে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো? আমাকে কিছু বলে দেন। যে আল্লাহ তাআলা বলেন যে আমি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে হে সাহাবী, আমি তিনটা জিনিস ছাড়া তো আমি আর কিছুই করিতে পারি না আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূল বললেন, তুমি তিনটা জিনিস কি কি পারো? বললেন, সর্বদা আল্লাহর ইবাদত যেটা নামাজ, এটা আমি সর্বদা হুকুম সঠিকভাবে ইহতিমামের সাথে আদায় করি। দ্বিতীয় মাহে রমজান মাস যখন আসে ইয়া রাসূলুল্লাহ, আমি মাহে রমজানের রোজা সঠিকভাবে পালন করি। আর তৃতীয়ত যে আমি সর্বদা আল্লাহকে ভয় করি। কয়টা? তিনটা। আল্লাহ রাসূল বললেন, এই কথা কি তুমি স্বীকার করলে? হ্যাঁ করলাম। আল্লাহ রাসূল বললেন, নিঃসন্দেহে মউত পর্যন্ত তুমি যদি এই তিনটা কাজকে ধরে রাখতে পারো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, তানবীর তানবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আলামিন আমার ফারুক চাচা, আল্লাহ তোমার ঘরে মসজিদের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে যে নিয়তে দান করেছে, আল্লাহ সকল নিয়তকে তুমি কবুল ফরমাও। সকলেই বলে আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। জানে মানে বরকত দান করে দিও। সংসারে ভালো মুসিবত তুমি দূর করে দিও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের তুমি হও আল্লাহ জামিন। আল্লাহ আলামিন পাপ্পু সুবহান স্টল ঢাকা, আল্লাহ তোমার ঘরে নগদ 1000 টাকা দান করেছে। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন আমি গুনাহগার বান্দা, তোমার পবিত্র ঘর মসজিদ, ইয়া আল্লাহ তোমার পাগল পারা বান্দারা ওই আখিরাতের ভয় করে, জাহান্নামের ভয় করে, আল্লাহ দুনিয়ার সম্পদ থেকে আল্লাহ আত্মত্যাগের বিনিময়ে তোমার ঘরে দান করে মাওলা। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আল্লাহ পাপ্পু ভাই বোনের আশাকে তুমি পূরণ করে দিও। আল্লাহ ঢাকা স্টিল কিং এর আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিও। সকলেই বলি আমিন। আল্লাহ তোমার আরেক বান্দারা 200 টাকা দান করে গেল, আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে গেছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। এই দুনিয়া থাকবে না চিরকাল, ববে ভাঙবে রে বাজার। যারে তুমি আপন ভাব, যারে তুমি আপন ভাব, সেইটি তোমার পর এই দুনিয়ার উপর। ভাই বেরাদার পুত্র স্বজন কেহই তোমার নয় রে আপন। ভাই বেরাদার পুত্র স্বজন কেহই তোমার নয় রে আপন। যারে তুমি আপন ভাব, যারে তুমি আপন ভাব, সেইটি তোমার পর এই দুনিয়ার উপর। কোন বা সুখে বান্দিয়াছ ঘর এই দুনিয়ার উপর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসেন আসেন দান করে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যান। ও হে মুমিন মুসলমান ছেড়ে সালাত করান, ও হে মুমিন মুসলমান ছেড়ে সালাত করান। নামাজকে তুমি সারিয়া দিয়া কোথায় হইলা,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আর রাব্বুল আলামিন আল্লাহ তোমার পাগল পারা বান্দারা আল্লাহ অনেকে গোপনে দান করে গেছে, আল্লাহ নাম চাই না, আল্লাহ গোপনে দান করে যায়। আল্লাহ সেই গোপনে দান করেছে, আল্লাহ তার দিলের খবর তো আমি জানি না, তার মনের কি ভাবনা আমি জানি না। তার মনের যত কল্পনা ভাবনা থাকুক না কেন আল্লাহ মেহেরবানি করে তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ ছেলে সন্তানের হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও। সকলেই বলি আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীদের তুমি হয়ো আল্লাহ জামিনো। সাজিয়া গুজিয়া দে মরে সজনী তোরা, সাজিয়া গুজিয়া দে মরে। বড়ই পাতার গরম জলে শুয়ায় আছে মশারির তলে, বড়র পাতা গরম জলে, বড়র পাতা গরম জলে শুয়ায় আছে মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে। যেই পিতা মাতা তোমাকে কষ্ট করে লালন পালন করে দুনিয়ার সম্পদ তোমার নামে লিখে দিয়ে গেল, আজকে ওই পিতা মাতা অন্ধকার কঠিন কবরে ঘুমায় আছে। আর ওই ঘুমান্ত অবস্থায় সেই পিতা মাতা সপ্তাহে 2টা দিন সোমবার শুক্রবার তাদের রুহু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছেলে সন্তানের কাছে কিন্তু আসে। সেই রুহু যখন কিছু দোয়া সদকা তার নামে যদি না পায়, ওই রুহু কিন্তু বড় দোয়া দিতে দিতে চলে যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। দুনিয়ার কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার সম্মানিত মা বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মেহেরবানি করে আল্লাহর ঘরের মসজিদের জন্য আপনি দান করেন। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আপনার স্বামীর জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে, ছেলে সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি করবে। আল্লাহ তাআলা জানের সাদকা যদি তুমি দাও, তোমার এই সাদকার বিনিময়ে সব কিছুগুলো তোমার শাখা প্রশাখা হাতের শিরা উপশিরা সবগুলো ভালো থাকবে। সকলেই বলি আমিন।